Hello aspirants, আমি শ্যামসুন্দর মিশ্রা, WBCS executive, presently posted as BDO, Goiballapur 1 block in Jhargram district. আজকে এই চ্যানেলে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে WBCS 2024 এর পরীক্ষা নিয়ে। আমরা সকলেই জানি কি রিসেন্টলি WBCS 2023 যে প্রিলিমসের পরীক্ষাটা সেটা ডিসেম্বর মাসে কনক্লুড হলো, শেষ হলো। এবার আমরা সবাই হয়তো ওয়েট করছি যে 24-এর কবে আসবে নোটিফিকেশন, রাইট? তো 24-এর নোটিফিকেশনের জন্য আমরা এটাও চিন্তা ভাবনায় আছি যে এই নোটিফিকেশনটা পুরনো সিলেবাসের ভিত্তিতে আসবে নাকি নতুন সিলেবাস প্যাটার্ন চেঞ্জ করে তখন আসবে। তো সবার থেকে প্রথমে তো এটা একদম ক্ল্যারিটি আছে আমাদের সবারই কি সিলেবাস তো চেঞ্জ হতে চলেছে, বিকজ দিস হ্যাজ বিন ইন দ্য কনসিডারেশন সিন্স এ লং টাইম। এটা অনেকদিন ধরে চিন্তা ভাবনা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা একটা মানে আমরা অবজারভেশন আছে, মানে হায়ার অথরিটিসদের ওনাদের চিন্তা ভাবনা একটা আছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে সিভিল সার্ভিসের যে সিলেকশনটা ইউপিএসসি পরীক্ষাতে সেটা একটু কমে আছে হয়তো। তো স্টেট গভর্নমেন্টের ফোকাস এটাই যে যেহেতু ইউপিএসসি যে সিলেকশনটা সেটাকে যদি একটু বাড়ানো যায়, তার জন্য কি করতে হবে আমাদেরকে, আমাদের যে স্টেট পিএসসির যে পরীক্ষাগুলো করছি আমরা যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো করছি, তার যদি স্ট্যান্ডার্ডটা ইনলাইন করে দিই, আমরা সিলেবাসটাকে যদি আমরা একটু ম্যাচ করাই উইথ রেসপেক্ট টু ইউপিএসসির সিলেবাস, তাহলে কি হবে আমাদের এখানে যারা প্রিপারেশন করছেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্টেট এক্সামের, তারা যেন মানে কি সেভাবে প্রিপারেশনটা করতে পারলে ওনাদেরকে হেল্প হবে ইউপিএসসি পরীক্ষাতেও। এখন কি আছে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমস খুব একটা ইস্যু নয়, মেন্সে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেন্স পেপারটা 50% পেপারটা এমসিকিউ আছে, 50% আমাদের ডিসক্রিপটিভ আছে। বাট ইন ইউপিএসসি আমরা দেখি পুরোটাই আমাদেরকে ডিসক্রিপটিভ লিখতে হয়। তাই গভর্নমেন্টের একটাই থট প্রসেস যে আমরা আমাদের স্টেটের পরীক্ষাটাকে এইভাবে ডিজাইন করব, যেহেতু এই পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবেন ওদের জন্য একটু হেল্পফুল হবে যদি ওনারা ইউপিএসসিতেও চেষ্টা করেন বসার, তাহলে আমরা অনেক বেশি ভালো রেজাল্ট ওখানেও করতে পারবো। এটাই হচ্ছে মূলত চিন্তা ভাবনা। এবার যেহেতু বিষয়টা এত বড় জিনিসটা হট করে তো করা যাবে না, সেই জন্য এটা একটা কনসিডারেশন আছে, চিন্তা ভাবনায় আছে, সিলেবাসটা কি হবে, প্যাটার্নটা কি হবে, কত মার্কসের পরীক্ষা হবে, অনেকগুলো বিষয় আছে। যদি আপনারা ছোট্ট একটা এক্সাম্পল দেখেন, আমরা এবার বুঝতে পারবো যে আমরা কতটা ইউপিএসসির যে সিলেবাসটা আছে তার কত কাছে আমাদের এই সিলেবাসটা যাবে, রাইট? এটা একটা আমাদের চিন্তা ভাবনার ব্যাপার নিশ্চয়ই আছে। আমরা জানি ইউপিএসসিতে এসএ পরীক্ষা আছে, ইন্টারনাল সিকিউরিটি আছে, তারপরে অনেক এথিক্স আছে, মোরাল এথিক্স, এই ইস্যুগুলো অনেকগুলো থাকে, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থাকে। যেন আমরা হিস্ট্রি পড়ি বা জিওগ্রাফি পড়ি, সেখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি ইনভলভ হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড হিস্ট্রি ইনভলভ হয়ে যাচ্ছে। তো সিলেবাসটা অনেকটা ভাস্ট আছে এখানে, আমাদের সিলেবাসটা কম্প্যারেটিভলি একটু কনসাইজ আছে। তো সেই জন্য অনেকটাই চিন্তা ভাবনা চলছে। তো ডেফিনেটলি এটাতে কোনো ভয় করার কোনো বিষয় নেই। যখনই সিলেবাসটা ডিক্লেয়ার্ড হবে ডেফিনেটলি আমরা নোটিফিকেশন পাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে স্ট্যাচুটরি বডি, যারা মানে কি যারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করেন, ওনারা অনেকেই আগেই অ্যাডভান্সেই আমাদেরকে সকলকে জানাবেন। তাই কোনো চিন্তা ভাবনার কোনো আমাদের জন্য সমস্যা নেই। কিন্তু আমাদেরকে একটা ক্ল্যারিটি রাখতে হবে যে সিলেবাস তো চেঞ্জ হচ্ছেই, প্যাটার্নও চেঞ্জ হবেই হবে, এটাও শিওর মোটামুটি। হ্যাঁ, এবার জাস্ট ইটস এ ম্যাটার অফ টাইম কি কখন পিএসসি এই জিনিসটাকে ডিক্লেয়ার করছে। এবার এই ডিক্লারেশনটা 24-এর জন্য হতে পারে, 25-এর জন্য হতে পারে, 26-এর জন্য হতে পারে, এটা কেউ জানে না যে সেই ডিক্লারেশনটা কবে হবে। কিন্তু ফিউচারে এটা শিওর যেটা চেঞ্জ হতে চলেছে। তার জন্য আমরা জানি স্টেট গভর্নমেন্টের একটা উদ্যোগে আমাদের যে এটিআই এনএসএটিআই যেটা আমাদের ইনস্টিটিউশন আছে, যেখানে WBCS আর আমাদের স্টেটের যারা আইএস ক্যাডার থাকেন সবার ওখানে অনেকগুলো ট্রেনিংগুলো করানো হয়। সেটা হচ্ছে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট। তো সেখানে আমরা জানি যে ইউপিএসসির জন্য প্রিপারেশনের জন্য একটা উইং তৈরি করা আছে। সেখানে অনেক বাচ্চারা অ্যাডমিশন নিয়ে ওনাদেরকে পড়ানো হয়। সেখানে দিল্লির দুটো ফেমাস ইনস্টিটিউশনস, কেএসজি আর একটা ইনস্টিটিউশন, ওনারা ওখানে পড়ান সবাইকে। এটা টোটালি স্টেট স্পন্সার্ড। তো সেই জন্য স্টেটের একটা থট প্রসেস ক্লিয়ারিটি আছে যে স্টেটের আমাদের যে পরীক্ষাগুলো হয় তার সিলেবাসটা এইভাবেই করতে হবে যেন ইউপিএসসি পরীক্ষাতেও আমাদের যারা অ্যাসপিরেন্টসরা থাকেন তারা যেন হেল্প পান। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের 24-এর পরীক্ষা কবে হবে সেটা নিয়ে সবারই কোয়েরি কি WBCS 24-এর কখন আসবে নোটিফিকেশন, কখন হবে পরীক্ষা। আই এম ড্যাম শিওর যে এখন নোটিফিকেশন আসতে যাচ্ছে না, নোটিফিকেশন আসতে সময় আছে। আর নোটিফিকেশন যদিও আগেও চলে আসে, পরীক্ষা হতে অনেকটাই সময় থাকবে। কেন কি
যখন আমরা জানি কি বিষয়টা পুরোটাই সম্পূর্ণভাবে এমসিকিউ থেকে ডেসক্রিপটিভে যদি চেঞ্জ হতে চলেছে, যেটা মোটামুটি শিওর যেটা হবেই হবে, তো যেহেতু ওটা চেঞ্জ হতে চলেছে বলে অ্যাডভান্সে একটা ভালো করে টাইম না দিলে যারা অ্যাসপিরেন্টসরা থাকে ওনারা অ্যাডজাস্ট করতে পারবেন না। তাই পিএসসির কনসিডারেশন এটা অলওয়েজ হবেই কি 24-এর যদি নোটিফিকেশন বেরোয় সেখানে অ্যাডভান্সে ইনফরমেশন থাকবে যে 24-এর যে পরীক্ষাটা হবে সেটা কি প্রিভিয়াস প্যাটার্ন নিয়েই হবে না নতুন প্যাটার্ন যেটা চেঞ্জ হতে চলেছে সেই প্যাটার্ন নিয়ে হবে। এবার আমাদের বিষয়টা হচ্ছে আমাদের করণীয় কি। দেখুন, আমরা খুব পরিষ্কার জানি যে এই যে পরীক্ষাটা যেটা আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষাটা লিখি, এত এক্সটেন্সিভ সিলেবাস আছে, আমরা সবাই পড়াশোনা করি, কিন্তু আমরা একটা খুব ক্ল্যারিটি জানি যে যখন প্যাটার্নটা এমসিকিউ হচ্ছে তখন আপনাকে হয়তো জানতে হবে অনেক কিছু, কেন কি আপনাকে এন্টায়ার বুক এন্টায়ার সিলেবাস আপনাকে কভার করতে হচ্ছে, কেন কি যদি আপনি সবটা না জানেন তাহলে আপনি আনসার্স করতে পারছেন না, তাই তো। বাট ইন কেস অফ ডিসক্রিপটিভ যেটা ডিফারেন্সেস চলে আসবে, যেখানে আমাদের একটা স্কিলের ব্যাপার থাকবে কি যখন ব্যাপারটা পুরোটা ডিসক্রিপটিভে কনভার্ট হবে তখন আপনার কিন্তু আপনি কতটা জানছেন, আপনি কতটা পড়াশোনা করেছেন সেটা ম্যাটার করবে না। হোয়াট উইল ম্যাটার কি আপনি যেটা জানেন সেটা আপনি পেপারে কতটা নামাতে পারছেন, তাই তো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেন কি কোনো পরীক্ষা, যদি আমরা ইউপিএসসি পরীক্ষার একটা প্লেন কথা বলি, প্রথমে যারা প্রিপারেশন করেন, যেহেতু আমরাও কিছুদিন প্রিপারেশন নিয়েছিলাম, যারা প্রিপারেশন করেন ওদের মনে হয় কি আমাকে এতগুলো সিলেবাস আমাকে পড়তে হবে, তাই তো। তারপরে আপনার মনে হবে কি এতগুলো সিলেবাস পড়লেই হবে না, আমাকে এতগুলো বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে। বাট সেটাও কাজ করবে না আলটিমেটলি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু রাইট দ্য আনসার্স অন দ্য পেপার। আপনাকে আনসারগুলো লিখতে হবে, তারপরে তাহলে আপনার থট প্রসেস কী হবে, আমাকে এতগুলো পড়তে হবে সেটা নয়, পড়তে তো হবেই, তারপর এত কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আমাকে মেমোরিতে স্টোর করে রাখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে অ্যাওয়্যার থাকতে হবে, আর সেইগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমাকে ফিল আপ করতে হবে সেই গ্যাপগুলোকে। আর তারপরে সমস্ত বিষয় পড়ার পরে, জানার পরে, মনে রাখার পরে আমাদেরকে অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন সেই জিনিসটাকে আমাদেরকে পেপারে নামাতে হবে আলটিমেটলি। কেন কি যদি আপনি সবটাই পড়েছেন, সবটাই জানেন, বাট যদি আপনি ডেসক্রিপটিভ পেপারে যদি আপনি লিখতে না পারেন তাহলে তার কোনো ভ্যালু নেই। আর নর্মাল একটা ট্রেন্ড আমরা জানি সব সময়, কোনো পরীক্ষা হোক, প্রিলিমস পরীক্ষাটা জাস্ট হচ্ছে ক্লিনিং, মানে সেখানে ফিল্টারেশন হয় প্রাইমারিলি। কি কি এত বেশি বাচ্চা পরীক্ষা দেয়, প্রিলিমস পরীক্ষা নিয়ে ফিল্টার করে নেয় কি হ্যাঁ এতজনকে নিয়ে আমরা মেন্সে নিয়ে যাব, তাই তো। তো প্রিলিমস বেসিক্যালি একটা রিজেকশন, যেখানে আপনাকে রিজেক্ট করা হয় প্রাইমারিলি। তো আমাদের কি দায়িত্ব, আমাদের দায়িত্ব এটাই যে আমরা কিভাবে ওখান থেকে রিজেক্ট হয়ে বেরিয়ে না যাই, সেখান থেকে কিভাবে আমরা পাশ করে বেরিয়ে আসবো সেই থট প্রসেসটা আমাদের থাকবে। সেই জন্য প্রিলিমস হচ্ছে একটা রিজেকশন স্টেপ, যেখানে আপনাকে রিজেক্ট করার চেষ্টা করা যাবে, তাই তো। বাট মেন্স পরীক্ষা হচ্ছে যেখানে আপনাকে অ্যাকসেপ্টেন্সে মোডে চলে আসে। সেই জন্য দেখবেন কোনো পরীক্ষায়, মানে দেখবেন ডাব্লিউবিসিএস পরীক্ষা যখন আমরা পাশ করি তখন দেখি গ্রুপ এতে 5-6টা সার্ভিস আছে, তারপরে আমাদের গ্রুপ বি আছে, গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে, বিভিন্ন সার্ভিসেস আমাদের আছে। সো আপনি ডাব্লিউবিসিএস পাস তো করতে পারলেন, কিন্তু আপনার চয়েসের মতন, আপনার যে চয়েসটা কি আমি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হব নাকি আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ডিএসপি হয়ে জয়েন করব, আপনার যে চয়েসটা আছে সেই চয়েসটা যেটা আপনার পাবেন, সেখানে আপনাকে সেই চয়েসটা পেতে হেল্প করবে মেন্সের পরীক্ষায়। আপনাকে আপনার যে মেন্সের যে কাট অফ থাকে সেখান থেকে আপনাকে ভালো একটা মার্কস 100, 120, 130, 140 অড মার্কস আপনাকে ম্যাক্সিমাইজ করতে হবে। কাট অফের নিয়ার বাই থাকলে তো হবে না, কাট অফের নিয়ার বাই থাকলে আপনি মেন্স হয়তো ক্লিয়ার করতে পারবেন, ইন্টারভিউতে যাবেন, সেখানে আপনার হয়তো সিলেকশন হবে, আপনি গ্রুপ সি বা গ্রুপ ডি পেতে পারেন। বাট যদি আপনি আপনার চয়েসের মতন চাকরি পেতে চান তাহলে মেন্স হচ্ছে একটা জায়গা যেখানে আপনাকে সবার থেকে বেশি ফোকাস করতে হবে। সো আমাদের এই মুহূর্তে করণীয়টা কি, আমাদের যেটা করতে হবে প্রাইমারিলি, যে সমস্ত চিন্তা ভাবনা ভুলে, যে 23-24-এর নোটিফিকেশন কবে আসছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কি না, এই সমস্ত বিষয় ভুলে আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি যে আমাদের যে এখন অবধি যে সিলেবাসটা আছে ডাব্লিউবিসিএস-এর, সেই সিলেবাসটা সুস্থভাবে ভালো করে ওটা প্রিপেয়ার করা, তাই তো। সেখান থেকে যদি সিলেবাসে কিছু অ্যাড হয়, এথিক্স পেপার যদি অ্যাড হয়, বা যদি আমাদের কোনো এসএ পেপার অ্যাড হয়, বা আমাদের যে আমরা দেখেছি আমাদের মেন্সের এখন অঙ্ক আছে, রিজনিং আছে, সেই পার্টটা আরও একটু স্ট্রং হয় বা রিমুভ হয়, আমি বিশ্বাস করি রিমুভ হবে না, হয়তো থাকবেই ডেফিনেটলি। সো সেই জিনিসগুলোকে চিন্তাভাবনা নিয়ে আমাদের সিলেবাসে পুরোটাই ফোকাস করা এখন, যখন যেভাবে চেঞ্জেস আসবে সেভাবে আমরা চেঞ্জ করব নিজেকে। আর একটা সবারই দায়িত্ব থাকবে, যেহেতু আমাদের একটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন চলে এসছে কি সিলেবাস ইজ গোয়িং টু চেঞ্জ,
মেবি ইন দ্য ফিউচার, মে নট বি ইন দ্য 24 হতে পারে, নাও হতে পারে, বাট এটা তো শিওর কি হবে নিশ্চয়ই। তাই আমাদেরকে একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে কি আমরা ডেসক্রিপটিভ ওয়েতে যাব, আর আমাদের যে লেখা শোনার যে আমাদের প্র্যাকটিস যেটা আছে, আমাদের যে স্কিল, কেন কি লেখা একটা স্কিল। আপনি হয়তো সাপোজ করুন 1857 যে সিপাহী মিটুনি হয়েছিল সেটা নিয়ে আপনি অনেকগুলো বিষয় জানেন, কিন্তু যদি কেউ আপনাকে বলে কি ইম্প্যাক্ট অর ইফেক্ট অফ 1857 সিপাহী মিটুনি অন দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, সেটাকে আপনি লিখুন, তখন লিখতে যখন যাবেন আপনি দেখবেন আপনি পয়েন্ট ওয়াইজ লিখতে পারছেন না, হয়তো আপনি বিষয়টা সবটাই জানেন, কিন্তু সেই জিনিসগুলোকে গুছিয়ে কন্টেন্টটাকে আপনাকে পেপারে নামাতে হবে, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। তাই সকলকে এটাই রিকোয়েস্ট কি আপনি এক্সটেন্সিভলি আপনি আপনার পড়াশোনা চালিয়ে যান, সিলেবাসটা আপনারা জানেন, সেই সিলেবাসটার জন্যই পড়াশোনা করুন। আর আপনাদের যেটা করতে হবে কি আপনাদের যে রাইটিং স্কিলটা সেইখানে আপনাকে একটু ইম্প্রুভমেন্ট করতে হবে, কেন কি আমরা জানি আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইভেন আমাদের ইংলিশে একটা 200 মার্কসের পেপার থাকেই, তো সেখানে আমাদের রাইটিং স্কিলটার দরকার পড়েই আমাদের, সেই জন্য যেহেতু এন্টায়ার পেপারটা হয়তো হতে চলেছে এভাবেই, সো আমাদেরকে একটু আরও ভালো করে প্রিপারেশন করতে হবে, আর আমাদেরকে ডেসক্রিপটিভ আনসার রাইটিংগুলো একটু ভালো করে শিখতে হবে। আর একটা ছোট্ট কথা বলি, এটা খুব একটা নতুন কিছু নয়, আমরা জানতাম আমাদের WBCS পরীক্ষাটা আজকে থেকে কিছু কিছু বছর আগে, হয়তো 8-10 বছর আগে ডেসক্রিপটিভ মোডেই ছিল, 10 বছর আগেই তো জাস্ট এটা প্রিলিমস মানে কি MCQ মোডে কনভার্ট করা হলো। সো এটা হবে যখন যখন স্টেট মনে করে, যখন যখন মানে কি মনে হয় যে এর এখন এরকম রিকোয়ারমেন্ট আছে, সেরকম রিকোয়ারমেন্ট ভেবে রিফর্মস হয় পরীক্ষাতে, পরীক্ষার প্যাটার্নসগুলো চেঞ্জ করা হয়। ইউপিএসসির প্যাটার্নগুলো চেঞ্জ হয়েছে অনেক সময়, সেভাবেই স্টেট নিজের প্যাটার্নগুলো চেঞ্জ করতে চাইছে। ইভেন যদি কেউ যদি একটু আরও ভালো করে এক্সাম্পল দেখতে চান, তাহলে আমি রেফার করব, আমি শিওর নয় এটা হবে কি না, বাট আমি যেটা বুঝতে পারি ইউপিপিসিএস যেটা করেছিল ওরাও নিজের সিলেবাস চেঞ্জ করেছিল, আর ইউপিপিসিএস যেটা কাজ করেছিল কি নিজের সিলেবাস চেঞ্জ করে ইউপিএসসির যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন ফলো করার চেষ্টা করেছিল। তো যদি কেউ পড়াশোনা করছেন, সব কিছু করছেন, তারপরও যদি অল্প টাইম থাকে, ইন দ্যাট কেস আই উড রিকমেন্ডেড ইউ, আমি আপনাকে অ্যাডভাইস করবো যে আপনি ইউপিপিসিএস এর সাইটে যাবেন, আর গিয়ে ইউপিপিসিএস যে পরীক্ষাগুলো করাচ্ছে ওদের যে সিলেবাসটা আছে, ওদের যে প্যাটার্নটা আছে, সেটা একটু ডাউনলোড করার চেষ্টা করবেন, কেন কি সেখান থেকে আপনি অল্প হিন্ট পাবেন। আমি বলছি না ওটাই হবে, ওটাই হতে চলেছে, এটা কখনো বলছি না, বাট সেখান থেকে আপনি একটু হিন্ট পেতে পারেন কি হয়তো এরকম একটা সিলেবাস চেঞ্জেস হওয়ার ব্যাপার হতে পারে। বাট আবার বলছি, সিলেবাস কি চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে, প্যাটার্ন কি চেঞ্জ হবে না, সেটা একদম চিন্তা ভাবনা করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের মাত্র দায়িত্ব হচ্ছে যে সিলেবাসটা এখন আমরা জানি সেই সিলেবাসটা নিয়ে প্রিপেয়ার করা, আর আধ ঘন্টা বা 1 ঘন্টা টাইম বার করে রাইটিং স্কিলের উপরে কাজ করা। যদি এভাবে আমরা কাজকর্ম শুরু করি, আই এম ড্যাম শিওর আপনারা সাকসেসফুল হবেন। আর আমাদের এই চ্যানেলে আমরা একটা হ্যান্ড হোল্ডিং প্রোগ্রামস অর্গানাইজ করব, সেখানে আপনাদেরকে হেল্প করব যে কীভাবে পরীক্ষাগুলো পাস করতে। আমরা তো জানি যে যারা টিচার্স থাকেন, যারা ফ্যাকাল্টি থাকেন, যারা অ্যাডভাইস করেন বা যারা মেন্টারশিপ করেন, ওনারা একদম একটা মার্জিনসে কাজ করেন। আমাদের কন্ট্রিবিউশন সেটা হার্ডলি মার্জিনসের কন্ট্রিবিউশন থাকবে, 1% কন্ট্রিবিউশন। যদি আপনি পরীক্ষা পাস করেন, ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক, আপনার 99% কন্ট্রিবিউশন, যার জন্য আপনি হয়তো পরীক্ষাটা পাস করবেন। স্টিল আমাদের এই চ্যানেলে আমরা কন্টিনিউয়াসলি কিছু কিছু গাইডেন্স প্রোগ্রামগুলো, কিছু কিছু হ্যান্ড হোল্ডিং প্রোগ্রামস, কিছু কিছু মেন্টারশিপ প্রোগ্রামগুলো চালাবো, যেটা দিয়ে আপনাদের হয়তো পরীক্ষাতে একটু হেল্প হতে পারে। আর তার সাথে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যোগাযোগ করবেন, সেখানে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করাবো, তার মাধ্যমে আপনাদের প্রিপারেশনে অনেকগুলো সাহায্য হবে, অনেকগুলো হেল্পফুল হবে। এটা বলেই এই ভিডিওটা আমি শেষ করছি। খুবই শীঘ্রই আপনারা অন্য ইউজফুল অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওসগুলো পাবেন। যদি এই ভিডিওসগুলো পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কন্টিনিউয়াসলি ওয়াচ করবেন। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট উইশেস টু অল।